ঘুম থেকে উঠে সবচাইতে প্রথম কাজ হচ্ছে নিজের বেডরুমটা গুছিয়ে নেওয়া। যারা পুরনো গৃহিণী তারা তো পারবেই, এক্সপার্ট, কিন্তু যারা নতুন গৃহিণী তাদের পক্ষে খুবই অসুবিধাজনক, বিশেষ করে এই শীতের দিনে। কোথা থেকে শুরু করি আর কোথায় গিয়ে শেষ করি বুঝে উঠতেই পারি না, তাই না? দেখো কত এলোমেলো হয়ে রয়েছে। একে তো ব্ল্যাঙ্কেট, মশারি, বালিশ, বিছানার চাদর, উলের জামা কাপড় সব এলোমেলো। তো চলো আজকে আমি তোমাদের শিখিয়ে দেব 5 মিনিটের মধ্যে কি করে বেডরুম খুব তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায়। তো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ট্রিক। প্রথমে এই মশারি থেকেই শুরু করা যাক। মশারি অনেকেই আছে যারা ভাঁজ করতে পারে না ঠিকঠাক, তাদের জন্য এই ট্রিকটা। মশারিটা এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে একটা গোল অবস্থায় নিয়ে চলে আসলাম। তারপরে দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি পুরনো কুর্তি, যে কুর্তিটা হয়তো আর পরি না। কুর্তি উল্টো করা ছিল, এবার উল্টো দিকে এই 2 হাতের নিচে এই জায়গাটা ধরে একটা রাবার ব্যান্ড দিয়ে আমি বেঁধে দেব। তারপরে এটাকে সোজা করে দেব। সোজা করে এর মধ্যে মশারি ভরে মুখটা বন্ধ করে একটা ফিতা দিয়ে বেঁধে দেব। তারপরে দেখো মশারি একেবারে সেফ হয়ে গেল। এবার মশারি সেভ করার কাজ তো মোটামুটি কমপ্লিট করেই নিলাম। এবার তারপরে থাকছে এবার ব্ল্যাঙ্কেট। দেখো মশারি পরিষ্কার করে এইভাবে বন্ধ করে দিলাম, দেখতেও খারাপ লাগবে না আর কেউ বুঝতেও পারবে না যে এখানে মশারি রয়েছে। এই কাজটা কমপ্লিট বলে একে সরিয়ে দিলাম। এরপরে যেটা কাজ হচ্ছে যে বিছানায় এবার রয়েছে ব্ল্যাঙ্কেট। এবার ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে এবার ছোট্ট করে নিচ্ছি। ছোট্ট করে দেখো আমি কিভাবে ভাঁজ করছি। এমনভাবে ফোল্ড করতে হবে যে ব্ল্যাঙ্কেটটা যাতে একেবারে ছোট হয়ে যায়, কোনোভাবে ভাঁজটা না খুলে। কারণ সকালে একবার গুছিয়ে দেব, সারাদিন যাতে এইভাবে গুছানোই থাকে, কোনোভাবেই আর এলোমেলো না হয়। তো দেখো প্রথমে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি, দিয়ে একটা লম্বা আকার তৈরি করে নিয়েছি। এবার তারপরে এক সাইড থেকে ভাঁজ করতে করতে ছোট করে নিয়ে আসলাম। অপর সাইডের মধ্যে এই মোটা সাইডটাকে এইভাবে ফোল্ড করে ভরে দিলাম। দেখো পুরোপুরি ভাঁজটা লক হয়ে গেল। এবার এটাকে আমি যতই জোরে আছড়াই না কেন কোনোভাবেই ভাঁজটা খুলে যাবে না। দেখো এই কাজটাও কমপ্লিট, এটাও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে আসছে বিছানা গুছানোর পালা। বালিশগুলো সরিয়ে বিছানার চাদরটা এবার ফাটাস করে এই যে এইভাবে ঝেড়ে নিচ্ছি। ফট করে ঝাড়া হয়ে গেলেই বিছানার চাদর ভালোভাবে পেতে দিয়ে দেখো এবার সাইডগুলো আমি খুব সুন্দর করে টান টান করে ভরে দিচ্ছি। আমার হয়তো বলতে সময় লাগছে, করতে মোটেও সময় লাগে না। দেখো একেবারে মুখে বলতে না বলতে তাড়াতাড়িভাবে এটা হয়ে গেল। বিছানাটা দেখছো কতটা নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে দেখে, এই চাদরটা টান টান করে থাকার জন্য। তারপরে চলে আসছে জানালার পালা। জানালার পর্দা সরিয়ে এইভাবে জানালার পাল্লা খুলে দিলাম, যাতে বাইরে থেকে ভিতরে রোদ্দুর ঢুকে এবং ঘরের আবহাওয়াটাও যাতে চেঞ্জ হয়ে যায়। এইভাবে দেখো জানলা এবার খুলে দিলাম। তারপরে ব্ল্যাঙ্কেটটা বিছানার উপর এইভাবে রেখে দিলাম। এবার 2টো বালিশও রেখে দিলাম। তারপরে যে মশারিটা যার মধ্যে রেখেছিলাম সেটাও এবার এখানে রেখে দিলাম। এবার বিছানা তো গুছিয়ে নিলাম, জানালাও খোলা হয়ে গেল। এবার থাকলো সোফার উপরে দেখো অনেকগুলো জামা কাপড় রয়েছে উলের, আর এইদিকে সোফাটাও একটু ঠিকঠাক করা নেই। তো চলো এবার আমি সেগুলো ঠিক করে নিচ্ছি। চলো এবার দেখাই সোফার অবস্থা। দেখো সোফাতে যে কুশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এলোমেলো অবস্থায় রয়েছে। এগুলো একটু গুছিয়ে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। দেখো এটাও গুছানো হয়ে গেল। এরপরে চলে যাই আরও একটু অন্য দিকে। চলো দেখো এবার টেবিলের অবস্থা। দেখো টেবিল ফাঁকা রয়েছে, তাই এখানে আমি একটা ফ্লাওয়ার ভাস রেখে দিলাম। এটা ইনডোর প্ল্যান্ট, কোনো অসুবিধা নাই, এখানেই থাকে। এটা রেখে দিলাম। এবার দেখো অন্য সোফাতে দেখলে কতগুলো উলের জামা কাপড় রয়েছে, সেটারও তো গতি লাগাতে হবে নাকি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফাঁকা কার্টুন। যে কার্টুনটা ফ্লিপকার্ট থেকে এসেছিলো, যাই হোক এর মধ্যে কোনো কিছু ছিল আর কি। তো সে কার্টুনটার এখন আমার প্রয়োজন। এটা আমি এইভাবে কেটে চারিদিক থেকে পরিষ্কার করে নিচ্ছি। এটা দেখাচ্ছি না কাটাটা, ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই। তো কাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা পুরনো টি শার্ট। পুরনো টি শার্টটার মধ্যে এই কার্টুনটা আমি ভরে দেব। দেখো এইভাবে আমি খুব সুন্দর করে ভরে দিচ্ছি। দেখে বোঝাই যাবে না যে এর মধ্যে কার্টুন রয়েছে বা এটা টি শার্ট এর উপরে পরানো হয়েছে। চলো দেখতেও ভালো লাগবে, আর কিন্তু এটা একটা কাজের জিনিস তৈরিও হয়ে যাবে।
চলো এইভাবে আমি পরিয়ে দিলাম, একটা কভারের মতো হয়ে গেল, বাইরে থেকে যাতে বুঝতে না পারা যায় যেটা কি তৈরি করেছি। ঠিক আছে, এবার আমি এটা কি করলাম চলো দেখে নাও। যতগুলো উলের জামা কাপড়গুলো ছিল আর কি, মানে যেগুলো গা থেকে খুলে খুলে রেখে দিয়েছে, হয়তো পরিষ্কার করতে হবে, তো যেখানে সেখানে রাখলে দেখতেও খারাপ লাগে, তো এগুলোকে আমি এর মধ্যে ভাঁজ করে ছোট ছোট করে ভরে দিলাম। বাইরেও থাকবে না আর কেউ দেখতেও পাবে না, আর এর মধ্যে থাকলে দেখাও যাবে না, অথচ জিনিসটা দেখতে ভালো লাগবে। সবগুলো ভাঁজ করে এইভাবে এক জায়গাতে নিয়ে এসে দেখো এর মধ্যে সব কিছু কিন্তু আমি সেট করে দিলাম। আর চলো এটাকে আমি কোথায় রাখছি, যেখানে আমি টেবিলে যে ফ্লাওয়ার ভাসটা রেখেছিলাম আর কি, তো সেই ইনডোর প্ল্যান্টটা যেটা রাখলাম আর কি, তো সেই ইনডোর প্ল্যান্টের পাশে আমি এটাকে সাজিয়ে এইভাবে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ, দেখে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে কোনো উলের জামা কাপড় রাখা হয়েছে, অথচ দেখতেও খুব ভালো লাগছে। এবার সম্পূর্ণ ঘরের লুকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে 5 মিনিটের মধ্যে আমি কিভাবে ঘরটা কেমন ছিল আর কিভাবে তৈরি করে দিলাম। দেখো দেখতে কতটা ভালো লাগছে, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।